ও ভাই মুসলমান টিকে রাখো ঈমান ইসলামের বাতি যেন ডুবায়ো না ও মুসলমান ইসলামের বাতি ডুবিয়ে দিলে হবে না আজকে যদি মনে মনে করে আমরা দিব না মসজিদ তৈরি করা হবে না আমরা যদি মনে মনে করে দিব না মসজিদের কাজ হবে না আমরা যদি মনে মনে করে দিব না মসজিদ কিন্তু বাড়বে না আমি যদি মনে করে দিব না মসজিদের একটা ইটও গাঁথনি হবে না তাই আমি বলবো বাপ সর্বপ্রথম 10,000 টাকার দাতা একজন দরুদি কে আছে বলি ইনশাআল্লাহ মাশাআল্লাহ দেন কি নাম হিলাল কোথা বাড়ি হয়দরপুর এই দেখেন এত জোরে সরে বলি না রে তুমি এই এত তাকবীরটা জোরে মুখ দিয়ে বেরোছে না গো মনে যে হসপিটাল থেকে এসে বসলো হ্যাঁ সুবহানাল্লাহ জোরে সরে বলি না রে তুমি এই দেখেন হয়দরপুরের হিলাল উনি বলছেন আমি 10,000 দেন নগদ কত আছে দেন আমাকে আমার হাতে দেন আল্লাহুম্মা আমিন এই দেখেন নগদ 4,000 আর 6,000 টাকা বাকি আল্লাহ তুমি কবুল করে নিও জানেমালে বরকত দিও ধন সম্পদ বাড়িয়ে দিও হায়াত দারাজ করো রুজি রোজগারে বরকত দিয়ে সর্বপ্রথম আল্লাহর পিয়ারা বান্দা হিলাল ছিল এ সর্বপ্রথমেতে 10,000 টাকা দিল এ নগদ 4 বাকি 6 এত কত আছে 1,000 2,000 3,000 আছে হ্যাঁ এই দেখেন 3,000 টাকা নগদ 7,000 টাকা বাকি আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আমিন আল্লাহর পিয়ারা বান্দা এখানেতে ছিল এ 10,000 টাকা দেখো হিলাল দানিল এ নগদ দিল বাকি 7 মিলে 10 হলো আল্লাহ তুমি দানের পাল্লা ভারী করে দিও আর দোয়া করি আমি বান্দার কারণ আর দিও গো বান্দাকে তুমি সুখের জীবন আল্লাহুম্মা আমিন এই দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল আমি আপনাদেরকে বলবো বাবা নাম্বার 2 আর একজন 10,000 কই 2 নম্বরে কলমার জোড়া তৈরি করার জন্য আর একটা ভাগ্যবান দরদিকে বলবো মাত্র 10,000 টাকার দাতা ইনশাআল্লাহ কি গো 2 নম্বর 10,000 টাকা দেওয়ার লোক নাই হাবা এ বাবা হয়দরপুরের লোক এদেশের লোক হ্যাঁ আমি আপনাদেরকে বলবো কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো না সে মুসলমান হবে না তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলি নাম্বার 2 এ 10,000 টাকা এই এরা এত বড় এদিকে না তখন বসছিল এ আদায় শুরু হয়েছে আর উঠতে লেগেছে মানে একটা দিকে আরেকজন উঠছে শুনলেন এই মজলি ভেঙে যদি চলে যায় সমস্ত গুনাহ যিনি আগে গেলেন তার উপরে হবে আমি জানবো আপনি ইসলামকে ভালোবাসেন না একটু বসেন খবরদার উঠবে না কে গো পাঞ্জাবি হলো কে গো বুড়ো মানুষ তা দেখে তো হ্যাঁ আর বিড়ি খেকের নেশা উঠেছে ও বিড়ি খাওয়ার লেগে ছটফট করছে এ বাবা শুনলেন যে খাবার গেলা জায়েজ কিন্তু কাল থেকে সে খাবার গেলা খাওয়া দিনের বেলায় হারাম এ বাবা কিছু মনে করবেন না স্বামী স্ত্রী সহবাস করা কি এ কথা বলেন না কেন জায়েজ না না জায়েজ করে না ওরা মাঝে কিছু জানে না হ্যাঁ জায়েজ কিনা জোরে বলুন স্বামী স্ত্রী সহবাস করা জায়েজ এর লজ্জার কোনো কারণ নাই তো আপনারা হাসছেন লজ্জায় মুখ বই হই সবই হে আরে বাবা রে কি লজ্জা সব হ্যাঁ হে বাবা হ্যাঁ জায়েজ
দিনে রাতে 24 ঘন্টা, কিন্তু রমজান মাসে দিনে যাবে, কথা বলেন না কেন? হারাম, হারাম। রমজান মাসে দিনের বেলা স্বামী স্ত্রী সহবাস করা নিষিদ্ধ, হারাম। ভাত রুটি খাওয়া কি খাওয়া যাবে না? যাবে না? কথা বলেন না কেন? জায়েজ না না জায়েজ? খাওয়া জায়েজ, খাওয়া যাবে, কিন্তু দিনের বেলা খাওয়া রোজার মাসে, কথা বলে না? এই করে মাথা হিলাইলে হবে? হ্যাঁ, এই করে মাথা হিলেছে। আমাদের দেশে সালাম আলাইকুম, ওমার সালামের উত্তরই জানে না, মাথা হিলিয়ে ছেড়ে দিল। এরকম লোক আছে না? নাই? কথা বলছে না কেন? একজনকে আমি সালাম দিয়েছি, সালাম আলাইকুম, তুইও করে বলছি সালাম আলাইকুম। এই সালাম দিলাম যে আমি না হতে ঘুরিয়ে দিয়েছি, লাই বুকে আমি যাবো না তাই তো বললি তুমি? না না ঠিক আছে, মানে ওরটাই ঠিক আছে, মৌলবিটা ভুল হয়ে গেল। এরকম লোক আছে না নাই? কথা বলেন, আছে না নাই? হ্যাঁ, এ বাবুজি আমার সুরাল্লাহ, এই যে রমজান মাস আসছে বা বলবো আপনাদেরকে ইনশাল্লাহ থামেন শোনাবো, কিন্তু একটা কথা বলি বাবা, কেউ যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদ রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হবে? কথা কয় না? হবে। তা ইনশাল্লাহ একটা হলো 10,000 আর একটা দুরুদিকে বলবো 10,000। এই ছেলে, এই তুমি উঠলে কেন? এই এতক্ষণ ধরে কথা শুনলে যায়? বুঝে যা রে বুঝায় না রে, তারে বুঝাই কে? আর না বুঝা যে হু হু করে তাকে ভূতে ধরেছে। হ্যাঁ, ওকে ভূতেই ধরেছে। এতক্ষণ ধরে শুনলে তাহলে এতক্ষণ ধরে কি বুঝলো? হ্যাঁ, হাই 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 মুসলমান, আমি আপনাদেরকে বলি, নাম্বার 2, 10,000 একটা নাই, নাই। আল্লাহ তুমি কবুল করুন, আল্লাহ জানমালে বরকত দিও, তোমার সম্পদ বাড়িয়ে দিও, হায়াত দারাজ করো। হাগো, এই গ্রামে তো অনেক ছেলে পাইপ লাইনের কাজ করে, করে না? এই কথা বলছেন না কেন? করে না? এই গ্রামে অনেক ছেলেরা পাইপ লাইনের কাজ করে। সে মালগুলা কারা? মসজিদে করতে হবে। আর ভুট্টু ভাই কই? সে মাল কোথায়? আমাকে ফোনের পর ফোন, ফোনের পর ফোন, ও মাল কয় কথা দেখতে পাচ্ছি না, এখানে না বসে এত কথা লুকিয়ে। হ্যাঁ, আমি বলি আল্লাহর বান্দা, আগে হয়দরপুরের লোক, নটকুলির লোক, এই মসজিদে করতে হবে কি হবে না? জোরে বলুন, হবে না? হবে না? হবে তো ইনশাল্লাহ। বাবজি একটা 10,000 টাকা হইল। নাম্বার 2 একটা। আর কমিটির ছেলেদেরকে বলবো, কমিটির ছেলে কারা আছো তোমরা একটু মা বোনদের কাছে চলে যাও, মা বোন জনগণদের কাছে চলে যাও। ইনশাল্লাহ মা বোনেরা আছে, মা বোনদের ভিতর থেকে টাকা দেবে ইনশাল্লাহ। কই কমিটির ছেলে কেউ নাই নাকি? হ্যাঁ, জি বলেন। ইনশাল্লাহ 10,000 টাকার একটা নেব ইনশাল্লাহ। নাই? নাই? সুবহানাল্লাহ। আবার ইজ্জতের মালিক কে? জোরে বলুন কে? বেইজ্জতির সম্পদ দেওয়ার মালিক, কেড়ে নেওয়ার মালিক। বাদশাকে ফকির বানাই কে? আর ফকিরকে বাদশা বানাই কে? জোরে বলুন কে? কবি বলে, কোরআন বলেনি কি? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কোরআন বলে দিয়েছে, রাজ্যমান সিংহাসন সবই খরিদার, শাহনশাহী কেড়ে নিয়ে ফকির বানান। এই বাচ্চাকে ফকির করে পরকে করে দান। আর ভাঙা গড়ার পৃথিবীতে গেই তো তার কাম। কত হাজার টাকা কত জনে লয়, সারাদিন কেটে কেহ হারে রয়। কেহ বা 1,000 টাকা পাই বিনা মাহিনাতে, কেহ বা ঘোড়ার গাছ কাটে পেটে ভাতে। ও মুসলমান, ইজ্জতের মালিক আল্লাহ, সম্পদ দেওয়ার মালিক আল্লাহ, কেড়ে নেওয়ার মালিক আল্লাহ। তার প্রমাণ আমি আপনাদেরকে বলি, তুরস্ক আর সিরিয়ার মাটির দিকে একবার লক্ষ্য করে দেখুন বাবা। যারা কোটি 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 টাকার মালিক, যারা 3 তলা 3টে 4টে করে ফ্ল্যাটের মালিক, ও মুসলমান গো,
সেকেন্ডের মধ্যে, কয়েক সেকেন্ডের ব্যবধানে তুরস্ক আর সিরিয়াকে ধূলিসাৎ করে দিল, বরবাদ করে দিল, নাস্তেনাবুদ করে দিল। যারা 3টে 4টা ফ্ল্যাটের মালিক, যারা কোটি কোটি টাকা সম্পদের মালিক, আজকে তারা মানুষের কাছে হাত পাতে খেতে দাও, পানি দাও, রুটি দাও। আজ আমি আপনাদেরকে বলবো, আল্লাহ দিয়েছে বাবা, আল্লাহর ঘরের জন্য আমি আপনাদের কাছে আবেদন করেছিলাম, মাত্র 10,000 করে দেখতে চেয়েছিলাম 2টো, তার মধ্যে পেয়েছি 1টা, আর 1টা আল্লাহর এমন কোনো বান্দা হবে না। আর 1টা তো 1000 টাকা দেওয়ার লোক নাই। হাগো, হাই হাই হাই, আল্লাহ তুমি কবুল করে নি, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। আমি বুঝতে পেরেছি বাবা, আপনাদের ভিতরে 10,000 টাকা দিয়ে বড় কষ্টকর, তাই আমি আপনাদের কাছে 10,000 টাকার আবেদন রাখলাম। যদি না হয় বাবা, আমি আপনাদের কাছে কমিয়ে দিলাম ইনশাআল্লাহ, দুজনে মিলে 10, তার মানে হলো 5,000 5,000 5,000 5,000 করে আল্লাহর ঘরের জন্য একটু হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। আপনি বলেন হুজুর গো, আমার কাছে জান আছে মাল্লা, বহু টাকা বহু দিকে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে যায়, আত্মীয় স্বজনের পিছনে যায়, বন্ধু বান্ধবের পিছনে চলে যায়। আল্লাহর ঘরের জন্য আমি 5,000 করে আবেদন করেছি। এই মজলিসের ভিতরে 10টা ভাগ্যবান দরদিকে বলবো, মাত্র 5,000 করে টাকা। আসুন, 10 নয় বাবা, কমিয়ে দিলাম, মাত্র 5,000 করে টাকার দাতা সর্বপ্রথম একটু হাত উঁচু করে দিয়ে আল্লাহর ঘরের জন্য হাতটা তুলে দেবো ইনশাআল্লাহ। নাই বাপ, নাই, মাত্র 5,000। হ্যাঁ বাপ, আল্লাহ ওয়ালারা, আপনার বাপ মা কবরে চলে গেছে, আজকে তারা চতুর্দিকে নেই, বলছে আল্লাহ আজকে জমি ধন সম্পদ বাড়ি গাড়ি দিয়ে চলে এলাম। ওগো আল্লাহ, এমন কোন দরদের সন্তান নাই, এমন কোন দরদের বিটি নাই, এমন কোন দরদের বেটা নাই যে আল্লাহর ঘর মসজিদটা উলঙ্গ হয়ে পড়ে আছে, অসম্পূর্ণ হয়ে পড়ে আছে। মসজিদটাকে সম্পূর্ণ করার জন্য, আল্লাহর ঘরের জন্য হাতটা বাড়িয়ে দেবে। তাই সর্বপ্রথমে 5,000 করে টাকার দাতা আমি 10 জন দেখতে চাই। তাই সর্বপ্রথম 1 জন হাত উঁচু করে বলে ইনশাআল্লাহ। নাই, 5,000 কোটি টাকা আগে আসুন। আর আপনারা যদি নোট খুলির লোক, হয়জুর উপরের লোক না হাত তুলেন, তাহলে মসজিদের কাজ আগাবে না, ওই পর্যন্তই থেকে যাবে, আগাবে না। তাই বলে 5,000। টুলটুলি পাড়া কোন দিকে? ধনাইপুরে বাজার শহীদ, উনি এই সমাজের লাই তো শহীদ হাজি হাজি সাহেব, টুলটুলি পাড়া, হয়তো টুকটে এই গ্রামের লোক। আপনাদের দুবড়ে কাছে দলাই গলায় দড়ি দেওয়া দরকার। হ্যাঁ, মসজিদ আপনাদের, আর পরের টাকাই মসজিদ করবেন আপনারা। হ্যাঁ কি, এই দেখেন হাজি সাহেব, তিনি সর্বপ্রথম 5,000 টাকা দাতা। আল্লাহুম্মা আমিন। আল্লাহর রফিয়ানা বান্দা হাজি সাহেব ছিল, এ 5,000 টাকা দেখো দেখো গোদা নিল। আরো দুঃ করি আমি হাজি সাহেবের কারণ, দিও গো হাজি সাহেব কি সুখের জীবন। আল্লাহুম্মা আমিন। 1 নম্বর 5,000 হলো। নম্বর 2, মাত্র 5,000। আসুন ইনশাআল্লাহ 2 নম্বরে 5,000 টাকার দাতা ইনশাআল্লাহ একটা হবে না বাপ? না ইনশাআল্লাহ? হাতটা তুলে দিয়ে বলুন, হুজুর আমার কাছে জান আছে, মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে 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 5,000 টাকা শোধ করে দেবো ইনশাআল্লাহ। একটা। হ্যাঁ বাপ, মসজিদের জন্য আপনারা যদি মসজিদের জন্য না দেন, ওই মসজিদ ওরকমই থেকে যাবে। তো মসজিদ ভাঙ্গাই কি দরকার ছিল? ওইরকমই থাকতো নাকি? হ্যাঁ, কি দরকার ছিল? বাবজি, তো আল্লাহর ঘর মসজিদের জন্য মাত্র 5,000 টাকা একটা বলুন। নাই নাই, আহা আল্লাহ তুমি কবুল করে নিও, আল্লাহ জানে মালে বরকত দিও, ধন সম্পদ বাড়িয়ে দিও। 5,000 করে টাকা আমি দেখতে চাইছি 10টা আল্লাহর বান্দা। বাবা, একটা হইলো। নাম্বার 2 এর একটা মাত্র 5,000।
নাই? আল্লাহুম্মা আমিন। যা হোক, আমি বুঝতে পেরেছি আপনাদের এখানে 5,000 10,000 টাকা করে দেওয়ার ক্ষমতা নাই। ওই জি আসুন, আমি বুঝতে পেরেছি বাবা। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা, এই দেখেন কি নাম, শাল মোহাম্মদ মন্ডল। 5,000, 2,000 নগদ আর 3,000 বাকি। আল্লাহ তুমি কবুল করে নিও। আল্লাহ জানে মালে বরকত দিও। আল্লাহর অফিয়ার বান্দা সালমা আহমদ ছিল, 5,000 টাকা দেখো সালমা আহমদ দিল। এই নগদ দুই বাকি 3। কোথা বাড়ি? আল্লাহ রফিয়ারা বান্দা এখানে হাজির, 5,000 দিল দেখো মসজিদ খাতির। আরো দুয়া করে আমি বান্দা যে তাহার হে কবুল করে নিও তুমি ওগো সুবহানাল্লাহ আমিন। এই দেখেন 2 নম্বর হয়ে গেল। 3 নম্বর আর একজন দুরুদিকে বলবো 5,000। নাই বাপ, নাই শোনা। ইনশাল্লাহ আমি আপনাদেরকে বলি বাপ, 10,000 5,000 টাকা করে যদি আপনাদের কষ্ট মনে হয়ে যায়, আমি একবারে কমিয়ে দিলাম, মাত্র দুটো করে 1,000 টাকা দাতা ইনশাল্লাহ গেছুন 2,000 করে ইনশাল্লাহ। আমি জানি হায়দরপুর এই নটখলির লোকের তো দিল বড়, মন বড়, অন্তর বড়, কিন্তু মুখ খুলছে না কেন? আর আগেই কি সব চাষ দিয়ে নিয়েছে নাকি? হ্যাঁ, আমার মনে হচ্ছে তাই। এ বাবজি, যা হোক 10,000 5,000 টাকা যদি না হয়, আমি একবারে কমিয়ে দিলাম আপনাদের কাছে মাত্র দুটো করে 1,000 টাকা ইনশাল্লাহ। কই আসুন। আরে ইমাম সাহেব, ওই কোনটা? আক্কাস ভাই, তিনি 2,000 টাকা নগদ দিয়েছে। আর মা বোনদের কাছে লোক পাঠান, ওই কমিটির লোক কই? মা বোনদের কাছে লোক পাঠান। মা বোনেরা ইনশাল্লাহ লক্ষ্মীর ভান্ডার টাকা দেবে। লক্ষ্মীর ভান্ডার পাই না? এই মা বোনরা দাও, 1 মাসের করে দাও, মসজিদে লেগে দাও। আল্লাহুম্মা আমিন। কি নাম বললো? আকাশ। আল্লাহ রফিয়ারা বান্দা আকাশ আলী ছিল। এ নগদ 2,000 টাকা সর্বপ্রথম হলো। আরো দুয়া করি আমি আকাশের জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানে। আল্লাহুম্মা আমিন। 5,000। হ্যাঁ, তো তুমি আন্দাজে 5,000 লিখছো না? হ্যাঁ, খাপা কোথাকার? আল্লাহুম্মা আমিন। 2,000 লিখো, 2,000 নগদ দিয়ে দিস। আল্লাহুম্মা লিখতে হবে না, নগদ লেখা দরকার নেই, বাকি গেলা খালি লিখলি হবে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদেরকে বলি বাবা, এই দেখেন ইনশাল্লাহ 1 নম্বর 2,000 হয়ে গেল। নাম্বার 2 ইনশাল্লাহ তাড়াতাড়ি করে 2 করে 1,000 টাকার দাতা আমি একবারে কমিয়ে দিলাম বাবা। আজকে বলুন তো বাজারে কত টাকা চলে যাবে? যারা পেঁয়াজ বড়া পেঁয়াজি কিনতে ফুরিয়ে যাবে, লাতিপুতি ছেলে মেয়েরা খেয়ে ফুরিয়ে দেবে। 2 কেজি 3 কেজি করে হয়তো গরুর মাংস কিনেছেন আজকে, ও বাবা 1,000 টাকা চলে যাবে। কিন্তু আল্লাহর ঘর মসজিদের জন্য একটু হাতটা তুলে দিয়ে বলুন মাত্র 2 করে 1,000। নাই? নাই ইনশাল্লাহ। আসুন তাড়াতাড়ি করে বলি, মাত্র দুটো করে 1,000 টাকার দাতা ইনশাল্লাহ। ঝট করে, মোটেও বিলম্ব দেরি করব না। যদি দিতে দেরি হয়ে যায়, এ বাবা আল্লাহর ঘর তৈরি করা বড় কষ্টকর হয়ে যাবে। তাই আমি আপনাদের কাছে 10,000 চাবো না, 5,000 চাবো না, আমি একবারে কমিয়ে দিলাম মাত্র দুটো করে 1,000 টাকার দাতা। একটু তাড়াতাড়ি করে বলুন ইনশাল্লাহ। হাবা ইনশাল্লাহ বলুন। 2 করে 1,000 টাকা ঝট করে। আর আপনারা হয়তো মনে করছেন আমরা বিদেশি মানুষ না। এ বাবা, বিদেশি মানুষ মসজিদ শেষ, পৃথিবীর শেষ প্রান্তে যদি থাকে, ওটাও মুসলমানদের ইবাদতখানা, ওটাও আল্লাহর ঘর। হযরত মন্ডল কোথা বাড়ি?
এই দেখেন হযরত মন্ডল 2000 আল্লাহর পেয়ারা বান্দা হযরত মন্ডল ছিল। এ নগদ 2000 টাকা হযরত মন্ডল দিল। আর 2 কোটি হযরত মন্ডলের জন্যতে এ শান্তি সুখ দিজু তুমি দুনু জাহানেতে। এ কিবা 2 কোটি আমি তাগার কারণ নিজ দিজু তুমি গো সুখের জীবন। ও মুসলমানেরা, আমি 2 কোটি 1000 টাকা 10 জন দুরুদিকে দেখতে চাই বাবা, একটু তাড়াতাড়ি করে বলি। আল্লাহ নবীর সাহাবারা নবী যখন ডাক দিয়ে বলেন তাদের যা ছিল বাবা অত তাদের অর্থ ছিল না। নবীর ডাক যখন পড়ে গেল, নবীজির ডাক দিয়ে তারা আল্লাহু আকবার নবীর ডাকে সাড়া দিয়ে তাদের কাছে যা 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 ছিল ইসলামের জন্য তারা বিলিয়ে দিল। আজ আমি বলবো বাবা আসুন তাড়াতাড়ি করে বলি 2000 2000 1000 2000 1000 করে একটু তাড়াতাড়ি করে নামটা লিখে দিয়ে বলবো হুজুর গো আমার কাছে জান আছে কিন্তু মাল নাই, আমি পরে দিয়ে শোধ করে দেব। তাই 2000 1000 2000 1000 করে টাকা। তাড়াতাড়ি আসুন ঝট করে 2000